মৃত্যু সম্পন্ন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নামাজের কথা মনে হয় তার কথাটা মনে হলো, উনি প্রায় একটা দোয়া করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমি তোমার কাছে শহীদি মওত কামনা করি, তুমি আমাকে শহীদি মওত দান করবা এবং তুমি আমাকে নবীর শহরে এই মদিনায় তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। এই দোয়াটা তিনি প্রায় করতেন, কিন্তু সেই দোয়াটার প্রেক্ষাপট এলাও করে না, কারণ বদর, উহুদ, খন্দক, হুনাইন সব যুদ্ধ হয়ে গেছে বড় বড়, মদিনার আশেপাশে কোনো যুদ্ধ লাগার সম্ভাবনা নাই। কিন্তু তিনি প্রায় দোয়া করতেন, আল্লাহ শহীদ হিসেবে কবুল করো, মদিনা আমার মৃত্যুটা দিও। কিন্তু আল্লাহর কি ফয়সালা, আল্লাহ পাক তার দুটা দোয়াই কবুল করে নিয়েছেন। কি সুন্দর করে দোয়া কবুল হলো। নামাজ পড়তে বেরোলেন, নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুতে চলে গেছেন, এমন সময় এক আততায়ী এসে ডান দিক থেকে তার পেটের মধ্যে বিষওয়ালা বিষাক্ত চাকু ঢুকায়া দিল। তিনি টের পেয়ে গেলেন, নামাজ ছেড়ে ফেললেন, সতর্ক হয়ে গেলেন। বুঝে ওঠার আগে আবার তাকে উপর্যুপরি ধরে ফেলে তল পেটের দিকে দুটা চাকু দুবার ডাবল স্টেপ মেরে দিয়ে ভুঁড়ি পর্যন্ত বের হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক ওই যে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, কয়েক ঘন্টা সেন্স নাই। নামাজ তিনি সম্পূর্ণ করতে পারেন নাই। দ্বিতীয় রাকাতের রুকুতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেন্সলেস হয়ে গেলেন। সেন্স যখন ফিরে গেছে, লক্ষ্য করে দেখেন তার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর কান্নাকাটি করছেন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে কান্দো কেন? আল্লাহ পাক আমার দোয়া না কবুল করে নিয়েছে। আমি আজকে শহীদের পথে চলছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ, কলিজার টুকরা সন্তান, কেঁদো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমাকে যে মেরেছে সে কোনো মুসলমান নয়, আবু লুলু মাজুসে আঘাত করেছে, সে একজন অগ্নি পূজক, আমাকে আঘাত করে, সে যেহেতু আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। ও আমার আব্দুল্লাহ, আমার জন্য তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পানি আনো। এক গ্লাস পানি তার সামনে দেওয়া হলো। ওমরে ফারুক বলছেন, আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ, এটা কিসের পানি আনছো আব্বা? আপনার তৃষ্ণা পাচ্ছে মনে হয়, আপনি পানি পান করুন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে, আমার কলিজায় কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ওযুর পানি দাও, ফজর নামাজটা আমার এখন আদায় হয় নাই, ফজর নামাজটা আমার এখনো আদায় হয়নি। নামাজ কেমন আমরা নষ্ট করে ফেলি। ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছে। নামাজ নামাজ, আব্দুল্লাহ ওযুর পানি আনো। ওযুর পানি আনা হলো, ওযু বানায় নিলেন। ভুঁড়িগুলো নিয়ে নামাজ পড়বেন কেমনে? গামছা দিয়া পেটটা বাঁধলেন। দাঁড়িয়ে নামাজের চেষ্টা করছেন, পারলেন না, বসেও পারলেন না। এবার তিনি ইশারা করে করে নামাজটা পড়লেন। নামাজ পড়ে বলছেন, আব্দুল্লাহ, তুমি আমাকে হাসি মুখে বিদায় দিবা, তুমি কান্দো কেন? আমি যে শহীদের দরজা পেয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। সঙ্গে সঙ্গে বলছে, আব্বা, আপনার জন্য ডাক্তার এনেছি, হাকিম চলে আসছে। এবার ডাক্তার সামনে বসে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য এই এক গ্লাস দুধ আনলাম, দুধটা বিসমিল্লাহ বলে পান করুন। দুধের যখন গ্লাসটা দেওয়া হলো, তিনি বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না। ওই যে নাভি, ওই যে নাড়িটা ফুটো হয়ে গেছে, সব ফুটো দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলতেছে, ইন্না লিল্লাহ, আমরা আমিরুল মুমিনিন কার দেখতে পাবো না। দুনিয়া থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিয়ে নেবেন যে কোনো মুহূর্তে। এবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন,